সেভাবে রক্তপাত হয়নি। এই বইটি থেকে আরও একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম আরশোলা ও একটি দরজা। আচমকা ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। উত্তাল হয়ে উঠল গোটা এলাকা। এলাকা মানে একটি পরিপূর্ণ জনবসতি। চারিদিকে ধুলো, কালো ধোঁয়া আর আগুনের হলকা। ভুরভুর করে বেরুচ্ছে অনবরত। সেই সঙ্গে পশু পাখি আর মানুষেরা উদ্ভ্রান্ত। ভয়ঙ্কর চিৎকার, চেঁচামেচি, কান্না, রক্তপাত। বাঁচার জন্য চূড়ান্ত লড়াই। নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বেপরোয়া ছুটাছুটি করছে সবাই। যেদিকে দুচোখ যায় সেই দিকেই পালাতে চায়। মুহূর্তে মানুষের খণ্ড খণ্ড শরীর বিভিন্ন পোকায় রূপান্তরিত হয়ে যায়। মাটিতে হাঁটে, কিলবিল করে এদিক সেদিক। তবুও শেষবারের মতো যদি নিজেকে ফিরে পাওয়া যায়। বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোটি কোটি কোষ থরথর করে কাঁপছে, ধুলোবালি মাখছে, দাউ দাউ আগুনে জ্বলছে, পুড়ছে। পুড়তে পুড়তে সেই ধোঁয়া স্লেট পাথরের মতো থমকে আছে আকাশে। চারপাশের বাতাসে প্রবল বারুদ গন্ধ, মানুষ পোড়ার গন্ধ। তারপর অপার নিস্তব্ধতা চরাচর জুড়ে। সার নেই, সাড়া নেই, কেবলই মৃত্যু, ভয়াবহ মৃত্যুর ছবি। ঠিক তখনই সেই ধ্বংসাবশেষ থেকে স্পষ্ট হয়ে ওঠে একটি আহত দরজা। মাটির অনেক গভীর থেকে হাঁপাতে হাঁপাতে উঠে এলো মাটির ওপরে। তারপর প্রাণপণে শরীরের সমস্ত শক্তি জড়ো করে রক্তমাখা পায়ে খোঁড়াতে খোঁড়াতে দৌড়তে শুরু করলো। পাল্লা জোড়া দুহাতের মতো ছড়িয়ে দিল দুপাশে, যেন অলিম্পিকে দৌড়চ্ছে। অনেক অনেক দূর দৌড়ে গেল। মরচে পড়া সবুজ রঙে তখনও বিস্ফোরণের তীব্র পোড়া গন্ধ। জীবিত বলতে সে ছাড়া আর বোধহয় কেউ নেই। অনেকটা পথ ছুটতে ছুটতে সেই দরজা একটি প্রকাণ্ড গাছের কাণ্ডে হেলান দিয়ে দাঁড়ালো। তারপর বুকে দুহাত চেপে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। গাছটিও তার মতো প্রাচীন। সেই গাছটি দেখল দরজার চোখে মুখে এখনো আতঙ্ক যায়নি। চোখের সাদা অংশটি অন্ধকার সর্পিল গুহা থেকে বেরিয়ে এসে ঝুলছে, পাক খাচ্ছে অনবরত, এদিক সেদিক তাকাচ্ছে। প্রবল ঠান্ডায় তার শরীরে বিপুল ঘামের স্রোত বহমান। শরীরের সূক্ষ্ম সূক্ষ্ম ফাটলে বয়সের গভীর অন্ধকার। সেই অন্ধকারে থমকে আছে অনেক ঘাম, ঘামের স্রোত, রক্তের স্রোত, শরীরের নির্যাস। প্রবীণ গাছটি এই সব কিছু দেখছিল। এই প্রথম নয়, অনেক দুর্বিনীত ইতিহাসের সাক্ষী সে। সারা বিশ্ব জুড়ে এমন অনেক প্রতাপ দাঁত নখ বের করে হামলে পড়ছে জনবহুল এলাকায়, স্কুল বাড়িতে, ছোট ছোট শিশুদের ওপর। জেনে বুঝেও শুধুই ধ্বংসের খেলা চালিয়ে যাচ্ছে। উদ্ভ্রান্ত দখলের লড়াই দেখতে দেখতে অনেকের মতো সেও ক্লান্ত, বিধ্বস্ত। এখন তার কোনো কিছুতেই একটুও বিস্ময় জাগে না, বরং ভীষণ কান্না পায়। এই জনবসতির কোলাহলের রক্তাক্ত অবসান চোখের সামনেই দেখল তার মতোই একটি আহত দরজা হাঁপাতে হাঁপাতে মাটির অনেক গভীর থেকে দৌড়ে এসে তার কাছেই আশ্রয় নিয়েছে। সব যুদ্ধের লক্ষ্য একই, বিরামহীন দখলের লড়াই। গাছটি দরজার ঘাড়ের কাছে অনেকটা ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল, এরপর কি ভাবছ? ভাবছি তো অনেক কিছু। দরজার চোখে মুখে এখনো প্রবল আতঙ্ক। তবুও সে বলে, একসময় এই বুকে কত মানুষকে কাছে টেনে নিয়েছি। তারা স্বপ্ন দেখেছে, সংসার করেছে সুখে শান্তিতে। বলতে বলতে দরজার গলা ভারী হয়ে ওঠে মুহূর্তে। তারপর বলো, বলে যাও, থামলে কেন? আমার শুনতে ভীষণ ভালো লাগে। এইসব কোনো দিন ইতিহাসে লেখা থাকবে না। প্রবীণ গাছটি
ব্যাকুল হয়ে বলে, তারপর আর বলতে পারে না দরজা। আতঙ্ক আর বিস্ময়ে গলা ধরে আসে, ভীষণ কান্না পায়, ঝাপসা চোখে দেখে বেশ কয়েকটি জানালা আকাশে ভেসে বেড়াচ্ছে, গোটা শরীরে নয়, হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা, পাঁজর ভাঙা, ভেসে চলেছে উদ্দেশ্যহীনভাবে। ঠিক তখনই একটা আরশোলা সেই দরজার ফাটল থেকে বেরিয়ে এসে সুর নাচিয়ে বলল, এই দেখো, আমি এখনো বেঁচে আছি অক্ষত শরীরে। দরজা ভীষণ খুশি হয়, আর ভয়টা যেন একটু একটু করে উবে যেতে থাকে। তারপর আরশোলাকে একরাশ আবেগ নিয়ে বলে, তাহলে বলো তো, কোনো মানুষের আঙুল দেখতে পাচ্ছ কি না? পাচ্ছি। নড়ছে? হ্যাঁ গো, নড়ছে। শুধু নড়ছে নয়, আশেপাশে অনেক নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। গল্পটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করুন, মন্তব্যও করবেন। ভালো থাকবেন সকলে।